আমি কিন্তু হালকা করে টান দিলে এরকম যায় না। এটাই হচ্ছে আপনার অনেকেই আপনার মাদি কবুতর হাতে নিয়ে এরকম এরকম করে চোখ দেখে, এটা দেখে, এগুলো আবার দেখুন অনেকে এরকম উল্টে হাতে কবুতর নিয়ে বসে থাকে। এখন যত আমি টানবো তত একটু বড় হচ্ছে। দেখেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ গাইস, আমরা অনেকেই কবুতর পালি, কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে কোনটা নর বা কোনটা মাদি। আজকে তাই আমি এসেছি 3-4টে সহজ উপায়, যে উপায়গুলো আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন কবুতরটা নর এবং কোন কবুতরটা মাদি। তো চলুন বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। গাইস, মূল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কবুতর রয়েছে। এই কবুতরটি কিন্তু একটি মাদি কবুতর। এটা কীভাবে বুঝেছেন একটু মাদি কবুতর? ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসুন। দেখেন দেখুন কবুতরটা যখন ঠোঁটে ধরে এভাবে টান দিচ্ছি আমি, এটা কিন্তু ঠোঁটটা আমার হাত থেকে ছুটাতে পারছে না। এটা একটি মাদি কবুতরের বৈশিষ্ট্য। শুধু টানছে কিন্তু ছুটতে পারছে না। আমি কিন্তু এটা হালকা করে ধরে আছি কিন্তু ছুটতে পারছে না। এটা একটি মাদি কবুতরের বৈশিষ্ট্য। তাছাড়া আমি যে হাতে নিয়েছি কোনো ছটফট করছে, কোনো রকম করছে না। এটা শুধু শান্তশিষ্টভাবে আমার হাতে বসে আছে, এজন্যই এটি একটি মাদি কবুতর। তাছাড়াও এর আরও একটি লক্ষণ রয়েছে মাদি কবুতরের, বেশ কিছু লক্ষণের মধ্যে এটি হচ্ছে অন্যতম লক্ষণ। এটা হচ্ছে কি অনেকেই আপনার মাদি কবুতর হাতে নিয়ে এরকম এরকম করে চোখ দেখে, এটা দেখে, এগুলো বুয়া কথা। আবার দেখুন অনেকে এরকম উল্টে হাতে কবুতর নিয়ে বসে থাকে। এখন যদি আপনি হাতে কবুতর নেন আর এরকম যদি উল্টে রাখেন হাতের মধ্যে, তাহলে হাত থেকে যদি ছুটে যায় তাহলে দেখা যাচ্ছে আপনার কবুতর আর উল্টা জরিমানা দিতে হইব। সুতরাং এই কবুতরের এই ভুলটা করবেন না। যারা নতুন কবুতরের পালক আছে তারা মনে করেন কবুতর ঠিকমতো ধরতেই পারেন না। তারা কীভাবে এরকমভাবে কবুতর হাতে টেনে ধরে দেখবেন যে কোনটা নর বা কোনটা মাদি? এটা আপনার কোনোভাবে হবে না। তাই আপনার কী করতে হবে, কবুতরটাকে এভাবে বুঝতে হবে। এভাবে ধরবেন, ধরার পর এবার হালকা করে টান দিবেন। হালকা করে টান দিয়ে দেখবেন যেটা মাথা কোনোভাবে ছুটাতে পারতেছে নাকি না। যদি দেখেন একটু লাড়াচ্ছে, মাথা একটু ছুটাচ্ছে, তাহলে বুঝবেন যে এটা একটা মাদি কবুতর। আর এই যে আমি যে হাতে নিছি একদম শান্তশিষ্ট, কোনো রকম কিন্তু করতেছে না, করতেছে এটা একদম শান্তশিষ্ট। তারপরে এটার আরও একটি বৈশিষ্ট্য আছে, এটা আপনাকে দেখাই। ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসেন। এই যে দেখুন এটার যে পিছনটা আছে, এটা যত আমি টানবো তত একটু বড় হচ্ছে। দেখেন আমি হালকা করে টান দিচ্ছি আর এটা বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, আমি হালকা করে টান দিচ্ছি আর বড় হতে দিচ্ছি। যত হালকা করে টান দিচ্ছি তত বড় হচ্ছে। এটা মনে করেন এটি হচ্ছে একটি মাদি কবুতরের মেন যে বৈশিষ্ট্য। তাছাড়াও একটি মাদি কবুতর কখনোই ডাকবে না। যখন আপনি হইরাদের খাঁচায় নিয়ে যাবেন তখন কিন্তু এই মাদি কবুতরটা কখনোই ডাকবে না, কিন্তু যখন একটা নর কবুতর খাঁচার মধ্যে দিবেন তখন সে উড়া দূরে ডাকবে, কিন্তু মাদি কবুতর কখনোই ডাকবে না। মাদি কবুতর শুধু মাথা নয় মুস্তি করবে। এই জন্য এটা আপনাকে লক্ষ্য করতে হবে। তো একটা নর কবুতর আপনাদেরকে দেখায়, দাঁড়ান। নর কবুতর দেখে দিচ্ছি। এটা কিন্তু একটা নর কবুতর, এটা একটা নর গোলা কবুতর, এটা একটা নর কবুতর। এটা নর, এটা কীভাবে বোঝা যায় দেখেন। এটা যখন আমি হাতে ধরে টানতেছি দেখছেন, এই যে হাতে এটা ধরে রাখা যেতে পারতেছেন, দেখছেন কীরকম করতেছে। এই যে আমি হাতে যে নিছি আমার হাতে কীরকম করতেছে, এই যে এটা ধরাই যাইতেছে না। এই যে এটা ধরলেও সাথে সাথে টান দেওয়া কয় নিব, এটা ধরলে সাথে সাথে টান দেওয়া কয় নিব, ধরে ধরে একটু টান মারবে, ধরলেই টান দেওয়া ছুটে লাগবে। কিন্তু মাদি কিন্তু ছুটাতে পারে না, কারণ মাদি একটা দুর্বল কবুতর। তাছাড়াও এটা মনে করেন হাতে নিলে যেভাবে ছুটাবে, যেভাবে ইয়া করবে, এটা মনে করেন আমার নিতে নিতে হাতে অভ্যাস হয়ে গেছে। এর জন্য আমার বাসার কবুতর দেখে এরকম করতেছে। কিন্তু আমার একটা নতুন কবুতর আছে, এই নতুন কবুতরটা আপনাকে কিছুক্ষণ পর দেখাচ্ছি। আগে এটার বৈশিষ্ট্যটা আপনার দেখা দিই। দেখুন এটার পিছনটা দেখুন, এটাটা দেখুন। এটা আমি যতই টানি বড় হইতেছে না, দেখছেন। এটা কিন্তু টান দিলেই এরকম ঠিকমতো ইয়ে হবে না, এটা খুলবে না। আমি কিন্তু হালকা করে টান দিলে এরকম যায় না। এটি হচ্ছে আপনার নর কবুতর বৈশিষ্ট্য। তাছাড়াও আমরা যদি এটা হাটে যখন এটা কবুতরে খাঁচায় দিব তখন কিন্তু এটা উড়া দূরে ডাকবে, কিন্তু মাদি কবুতর কখনোই ডাকবে না। এটা যেভাবে ডাকবে এটা মাদি কবুতর কখনোই ডাকবে না। এটা তাই একটা নর কবুতর আপনার দেখাই একটা, এটা মনে করেন আমার হাতে নিয়ে কিন্তু অবশ্যই গেছে, এই জন্য এটা বেশি ছটফট করে না। এটা পাগলা কবুতর দেখাই যাচ্ছে আপনাকে। এটা কিন্তু একটা নর কবুতর, দেখছেন আমি হাতে এটা ধরে রাখতে পারতেছি না। এটা একটা নর কবুতর, আমি কিছুদিন হলো এটা হাত থেকে কিনে আনছি, এই জন্য এটা বেশি ছটফট করে। এটা আমার হাতে থেকে অভ্যাস নেই, এটা আমি ধরে রাখতে পারতেছি না। নর কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এটা একটু বেশি ছটফট করবে। তাছাড়া যেটাকে দেখুন এভাবে ধরে ধরে রাখতে পারতেন, দেখছেন যেভাবে ধরে আমার হাত থেকে টান দেয় একদম এটা খোয়াই নিয়ে যেতেছে। আবার এটার যদি পিছনটা দেখেন, দেখুন এটারও একদম সেম অবস্থা।
এটার একদম সেম অবস্থা। এটা যতই টানবেন বড় হবে না, যতই টানবেন বড় হবে না। কিন্তু মাদি কবুতরে কিন্তু এভাবে হালকা করে হাত বুলালেই বড় হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার মূলত নর কবুতর এবং মাদি কবুতরের বৈশিষ্ট্য। তাছাড়াও এভাবে কী করে অনেকে যে যে এইভাবে দেখায় আপনাকে, এই যে এখন আমি নর কবুতরটা এভাবে দিবে, এভাবে থাকবে না, কিন্তু মাদি কবুতর এভাবে থাকবে, ঠিক আছে। কিন্তু এভাবে যদি আপনি কবুতর ধরেন তাহলে কী হবে, হাটে আপনি বালুশির এখন পর্যন্ত কবুতরই ধরা শিখেন নাই, তখন যখন এইভাবে হাটে দিবেন তখন কবুতরটা আপনার হাত থেকে ছুটে যাবে, তখন কিন্তু আপনার কবুতরটা দেখা গেছে জরিমানা দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে আপনার তিনটি বৈশিষ্ট্য। একে দেখবেন পিছনটা দেখবেন কি টানলে বড় হয় কিনা, আরেকটা হচ্ছে কি আপনার এই কবুতরের ঠোঁটটা দেখবেন টান দিলে আপনার হাত থেকে ছুটে নিয়ে যেতেছে কিনা, আরেকটা হলে কবুতরের ডাক দেখবেন, যদি দেখেন ডাকে তাহলে এটা নর, যদি দেখেন মুস্তি করে তাহলে এটা মাদি। তো এই তিনটি বিষয়ের উপর যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কোনটা নর এবং কোনটা মাদি। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন।